এক সেকেন্ড এই লেখাটা কে লিখেছে? এখানে সূর্য বেঁকে গেছে, ব্যায়াম করছে, লেখাটা কে লিখেছে? আর স্যার লাফাচ্ছে তিরিং বিরিং করে, স্যার একটা পাগল, কে লিখেছে? হ্যাঁ কে লিখেছে? স্যার লাফাচ্ছে তিরিং। তাই এটা আমার হাতে লেখা? ও আমি চিনতে পারছি না। না এবার করো তাহলে। মজা হয়েছে তো আজকে? মজা হয়নি? এই আবার দেখ কে খেলছে। চলো 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 চলো, আগে ছুটি, 10টা বেজে গেছে। চলো চলো চলো। জিনিস হচ্ছে চুপ থাকা একটা ভালো অভ্যাস। যে চুপ করে শুনবে সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? আর অন্যের থেকে ভালো কিছু শিখে নেওয়ার দরকার আছে। অন্যরা কি ভালো ভালো কাজ করছে সেটা শিখে নাও। আর বেশি কথা বললে অনেক সময় ভুল হয়ে যায় কাজের ক্ষেত্রে, সেই জন্য অল্প অল্প করে কথা বুঝে বুঝে বলা উচিত। যে তোমাদের রাগিয়ে দেয় তাদের থেকে দূরে থাকো, অথবা এমনভাবে তুমি পড়াশোনায় মনোযোগ দাও বা হয়তো ঘুরে দাঁড়াবে, সে দেখবে আর সে তোমাকে রাগাতে পারবে না। সেই জন্য তোমাদের তার থেকে দূরে থাকতে হবে, বুঝতে পেরেছ? অনেক সময় তোমাদের রাগিয়ে দেয়, তো তুমি যদি তার সাথে তর্ক করো, যে রেগে যায় তাকে আরও বেশি করে রাগাবে। সেই জন্য একদম একটাও কথা বলা যাবে না তার সাথে, মানে কোনো কথাই বলবে না তার সাথে, চোখে চোখ মেলাবে না। একদম নিজের সাথে বই পেন খাতা নিয়ে অন্য ঘরে চলে যাও, বা যদি রাস্তা থাকো সেখান থেকে দূরে অন্য কোথাও চলে যাও, তাহলে আর সে দেখবে রাগাবে না কেউ, বুঝতে পেরেছো? 2-10 বার করতে করতে সে বলবে না এটা আমার দিকে তাকাচ্ছে না, তাহলে আর রাগানোর কোনো সময় অনেক সময় করে না এরকম। সেই জন্য আর অন্যরা যখন দুঃখ পায় তখন একদম হাসতে নেই, ঠিক আছে? ধরো দুঃখ পাচ্ছে, তুমি খুব হাসি পাচ্ছে তোমার সেই কষ্টটা দেখে, একদম হাসবে না সেইগুলো দেখে, তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অনেক সময়। সে হয়তো কথা বলছে, হয়তো সে দুঃখ পাচ্ছে, তুমি হয়তো হাসছো বা তাকে দেখে হয়তো মুখটা একটু অন্যরকম করছো। বাই চান্স ধরো একটা তোমার গায়ে জল ঢেলে দিতে পারে, হ্যাঁ, ছোট পাথর গায়ে দিতে পারে মেরে। সেই জন্য অন্যের দুঃখে দুঃখ প্রকাশ করতে নেই, বরঞ্চ চুপচাপ থাকা সব থেকে ভালো। সান্ত্বনা দেওয়ার থেকে অনেক দূরে থাকা ভালো। পরে সান্ত্বনা দেবে, ঘন্টা 2-3 পরে কোনো লোক যখন বাড়িতে ঢোকে তার সাথে কথা বলা উচিত নয় 1/2 ঘন্টা 40 মিনিট পরে, কারণ বাইরের পরিস্থিতি গরম, সেখান থেকে খাটাখাটি করে এসছে, তো সেই জন্য বাইরে যখনই আসবে তাকে 10 মিনিট 20 মিনিট পরে জল খাইয়ে তারপরে তার সাথে কথা বলা উচিত, যে কোনো বাড়ির লোক হোক আর যেই হোক। আর যে ভালো কাজ করবে তার কথা অবশ্যই বলা উচিত, তার সেটা নিয়ে আলোচনা করতে পারো। আর বড়দের সাথে একদম তর্ক করবে না, ঠিক আছে? কারণ বড়রা অনেক সময় অনেক কাজ করে আসে, তাদের সাথে একদম তর্ক করতে নেই, বুঝতে পেরেছো? তর্ক করলে কি হয় জানো? অনেক সময় বাবা বা মা অনেক সময় অনেক কিছু ছুঁড়ে মারে, আমি এমন দেখেছি। বোতল হাতে পেলে ছুঁড়ে মারে, বই খাতা পেন্সিল ছুঁড়ে মারে। সেই জন্য মুখে মুখে একদম তর্ক করতে, সব থেকে ভালো হচ্ছে চুপচাপ থাকা। আর সঙ্গে সঙ্গে যখন বাবা যেটা বলছে সেটা সঙ্গে সঙ্গে করার কথা। বই পড়তে হবে, ইচ্ছে না করলেও বই পড়তে হবে, লিখতে হবে ওই সময়টা। মোবাইল থেকে দূরে, মোবাইল ভেঙে ফেলে দেবে, 10,000 টাকা 20,000 টাকার মোবাইল কিন্তু বাবা আছাড় মেরে ভেঙে ফেলে দেয়। সেই জন্য কোনো সময় মুখে মুখে তর্ক করতে নেই, আর মানে বিপরীত ধর্ম ঘটতে পারে। সেই জন্য তোমাদেরকে সবসময় চুপ থাকা দরকার। আর মুখে মুখে তর্ক একেবারেই বাবা মারা পছন্দ করে না, কারণ অনেক খেটে খুঁটে রোদ্দুর থেকে যখন আসে না, অনেককে দেখেছি তর্ক করে, ভীষণ তর্ক করে, একটার বিপরীতে আরেকটা তর্ক, মানে যত বেশি এগিয়ে যাবে তত বেশি ভয়ানক কিছু ঘটতে পারে। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার দেখা হবে, ঠিক আছে?